লক্ষ্মী পুজোর দিন শুরুই হয় একদম মানে তাড়াহুড়ো, সব কিছু একসাথে করতে হয়, অবস্থা খারাপ হয়ে যায়। তো এবার আলপনা তো মাই দিয়েছে, অন্যবার বোন দিত, এবার তো বোন নেই এখানে। আমি অ্যাজ ইউজুয়াল রান্নাবাড়ির দিকটা দেখছিলাম, কোনো রকম সব কিছু রেডি করে এই যে দেখতেই পাচ্ছেন সব অল্প অল্প আয়োজনে রাখা হয়েছে এক জায়গায়। আর আমার এই ফেভারিট পার্টটা, এই লোটাসটা, এটার থেকে আমি চোখই সরাতে পারছিলাম না। সন্ধেবেলায় মা পুজো করতে বসলো। আচ্ছা, আমাদের বাড়িতে পুরোহিত মশাইয়ের পুজো বেশ কয়েক বছর হলো বন্ধ হয়ে গেছে। এক বছর এক পুরোহিত মশাই বলে গিয়েছিলেন যে 12 মাস যদি ঘরের লক্ষ্মী পুজো দিতে পারে, তো মা লক্ষ্মী কি আর একদিন পুজো নিতে পারবে না? সেদিনের জন্য কি পুরোহিতের দরকার পড়ে? কোনো দরকার নেই বৌমা, তুমি নিজেই পুজো দেবে। সন্ধেবেলায় এই যে এই ধোঁয়াটা যেটা জান বের করে ফেলেছিল আমার চোখে ঢুকে, আমি তো কেঁদে কেটে অবস্থা খারাপ হয়ে গেছিলো। শঙ্খ বাজাতে আমি বরাবরই পারি না, এবার শঙ্খ বাজাতে অত কষ্ট হয়নি যতটা না আমাকে এই ধোঁয়াটা কষ্ট দিয়েছে। পুরো কেঁদে কেটে এক চোখ দিয়ে গঙ্গা আর এক চোখ দিয়ে যমুনা বেরিয়ে গেছিল আমার। কামনা পূরণ যে জন্য করিবে ইহা ধনে জনে তার, লক্ষ্মীর বরেতে হইবে পূর্ণিত সংসার, ইহা শুনি সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সেই পূজে ইহারে। প্রত্যেক বছরই এত বকা খাই আমি মায়ের কাছে এই লক্ষ্মী পুজোর দিন, যে মানে সারা বছরেও বোধহয় অত বকা খাই না। এই যে এই ধোঁয়াটা ধরাতে গিয়ে প্রচণ্ড গরম হয়ে গেছিলো, কারণ আগে জ্বলছিল, এটা সেকেন্ড টাইম জ্বালানো হয়েছে। ছ্যাঁক খেয়ে লাফ মেরে উঠেছিলাম জোরে, বাবা গো কী ব্যথা, কী জোরে লাগলো ছ্যাঁকটা। মা সমানে বকে যাচ্ছে, বলছে হ্যাঁ, তারপরে এই বকতে বকতে নিজেও ছ্যাঁক খেয়েছে। তখন আমি বললাম, বুঝলে তো কেন লাফ